ওয়েলকাম স্টুডেন্টস, আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আমরা নন মোরাল বিষয় নিয়ে আলোচনা করছি আজকে। ইমোরাল নয়, নীতি বহির্ভূত নয়, নন মোরাল অর্থাৎ অনৈতিক ক্রিয়া। যে কাজের সম্বন্ধে ভালো কি মন্দ, ন্যায় কি অন্যায়, উচিত কি অনুচিত প্রভৃতি বিশেষণ ব্যবহার করা যায় না, তাকে অনৈতিক ক্রিয়া বলে। যেমন মানুষের স্বভাবজাত ক্রিয়া, প্রতিবর্ত ক্রিয়া, শিশু ও জড়বর্তী সম্পন্ন ব্যক্তিদের ক্রিয়া প্রভৃতি হলো অনৈতিক ক্রিয়া। এই ধরনের ক্রিয়াগুলির নৈতিক বিচার আদৌ সম্ভব নয়। এটাকে নীতি বহির্ভূত অনেক সময় বলা হয়। বেশ, মানুষের যে সমস্ত ক্রিয়াকে ভালো মন্দ, ন্যায় অন্যায়, উচিত অনুচিত প্রভৃতির মাপকাঠির ভিত্তিতে বিচার করা যায় না, সেগুলিকে বলা হয় নীতি বহির্ভূত বা অনৈতিক ক্রিয়া। আচ্ছা, ক্রিয়াকে ভাগ করা হচ্ছে, দেখো একটু দেখে নাও তোমরা। নৈতিক ক্রিয়া, মোরাল অ্যাকশন, অনৈতিক ক্রিয়া বা নীতি বহির্ভূত, নন মোরাল অ্যাকশন। আর নৈতিক ক্রিয়ার আবার দুটো ভাগ, নীতিসম্মত, মোরালি গুড অ্যাকশন, আরেকটা হচ্ছে নীতি বিগর্হিত, ইমোরাল অর মোরালি ব্যাড অ্যাকশন। ঠিক আছে, এই দুটো নৈতিকের মধ্যে ভাগ। এবার অনৈতিকের কয়েকটি স্তর আছে, সেগুলো আমরা দেখাচ্ছি। ঠিক আছে, এখানে আবার অনৈচ্ছিক ক্রিয়া আছে আবার। যে সমস্ত ক্রিয়া আমাদের ইচ্ছার দ্বারা পরিচালিত না হয়ে অনিচ্ছাকৃতভাবে সম্পন্ন হয়, সেই ক্রিয়াগুলিকে বলা হয় অনৈচ্ছিক ক্রিয়া। যেমন স্বতঃসঞ্জাত, স্বভাবজাত, প্রতিবর্ত ইত্যাদি। বেশ, তাহলে আমরা এখানে একটু দেখে নিই যে এই অনৈতিক ক্রিয়াগুলো বিভিন্ন প্রকার যে আছে, কি কি আছে। যেমন স্বতঃসঞ্জাত ক্রিয়া, স্বভাবজাত ক্রিয়া, স্বতঃসঞ্জাত ক্রিয়া, বা স্বভাবজাত ক্রিয়া, স্পন্টেনিয়াস অ্যাকশন, স্বয়ংক্রিয় ক্রিয়া, র্যান্ডম অ্যাকশন। স্বতঃসঞ্জাত কোনগুলো, যে বাইরের কোনো উদ্দীপনা ছাড়া দেহের আভ্যন্তরীণ শক্তির স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশের ফলে যে ক্রিয়ার উৎপত্তি হয়, তাকে স্বতঃসঞ্জাত। যেমন অকারণে শিশুর হাত পা ছোড়া, হাসা কাঁদা ইত্যাদি। তোমরা একটু দেখো। স্বয়ংক্রিয় ক্রিয়া হচ্ছে র্যান্ডম অ্যাকশন, যে জন্ম সময় থেকে মানুষ যে সমস্ত ক্রিয়া সম্পাদন করার ক্ষমতা বা কৌশল লাভ করে, যেমন নিঃশ্বাস প্রশ্বাসের ক্রিয়া, রক্ত চলাচল ক্রিয়া, পরিপাক ক্রিয়া। এরপরে হচ্ছে প্রতিবর্ত, রিফ্লেক্স অ্যাকশন। কোনো উদ্দীপক ইন্দ্রিয়ের মাধ্যমে দেহের উপর ক্রিয়া করার ফলে, দেহের যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া সৃষ্টি হয়, তাকে প্রতিবর্ত ক্রিয়া বলে। যেমন তীব্র আলো হঠাৎ চোখের উপর এসে পড়লেই আমরা তৎক্ষণাৎ চোখ বন্ধ করি। এরকম। এরপরে হচ্ছে ইনস্টিংটিভ অর্থাৎ সাহজিক। দেখে নাও কাকে বলে। যেমন খাদ্য অন্বেষণ, আত্মরক্ষা, সন্তান প্রতিপালন ইত্যাদি। এরপরে হচ্ছে ভাবজ ক্রিয়া, আইডিওমোটর অ্যাকশন। কোনো ভাব বা ধারণা বা আইডিয়া যখন মনের মধ্যে তীব্র হচ্ছে, তখন আপনি উপযুক্ত আচরণের মাধ্যমে সেটা ক্রিয়ায় রূপান্তরিত হয়। এই ধরনের কাজকে ভাবজ। যেমন ফুটবল খেলা দেখতে গিয়ে কোনো দর্শক গোলের মুখে বল দেখে নিজের অজ্ঞাত সারেই পা ছোড়েন, এইরকম। তো এইগুলোর ভালো মন্দ, ন্যায় অন্যায় নির্ধারণ করা যায় না, এগুলো সবই অনৈতিক। অনৈতিকের বিভিন্ন প্রকারগুলো দেখাচ্ছি। এরপর দেখো ইমিটেটিভ অর্থাৎ অনুকরণশীল ক্রিয়া। অপরের অনুকরণ করে যে সমস্ত ক্রিয়া সম্পাদিত হয়, সেগুলিকে অনুকরণলব্ধ ক্রিয়া বলা হয়। যেমন তুমি দেখো, যে বিশেষ কায়দায় কথা বলা, চুল রাখা, ফ্যাশন অনুযায়ী জামা কাপড় পরা, বড়রা যেমন আচরণ করছে শিশুরা সেরকম অনুকরণ করছে, এর অনুকরণ ক্রিয়া হয়। আচ্ছা, তারপরে দেখো তোমরা আকস্মিক ক্রিয়া অর্থাৎ হঠাৎ করে যেটা ঘটছে, অ্যাক্সিডেন্টাল অ্যাকশন নৈতিক বিচারে অন্তর্ভুক্ত হবে না। যেমন হঠাৎ লেগে টেবিল থেকে দামি চীনামাটির ফুলদানিটি পড়ে গেল, এই কাজের জন্য কর্মকর্তাকে দায়ী করা যাবে না। এই ক্রিয়াকেও ভালো মন্দ কোনো বিশেষণে বিশেষত করা যায় না। এটাও হলো নীতি বহির্ভূত অর্থাৎ অনৈতিক। এছাড়া দেখো
শিশু ও উন্মাদ ব্যক্তির ক্রিয়া, অ্যাকশন অফ চিলড্রেন অ্যান্ড ইনসেন পারসন। ইনসেন, ওটা আমি আগের দিন বলছিলাম, খুব ভালো ইংরেজি। হ্যাঁ, উন্মাদ ব্যক্তি, হ্যাঁ, তাদের যে আচরণ, তোমরা দেখে নাও উদাহরণগুলো আস্তে আস্তে পজ করে করে। জড়বস্তুর ক্রিয়া, অ্যাকশনস অফ ম্যাটার। হ্যাঁ, ভূমিকম্প, ঝড়, বন্যা। বাধ্যতামূলক কাজ, যেমন কারো কপালে বন্দুক ঠেকিয়ে তার কাছ থেকে কোনো কাজ করিয়ে নিচ্ছে। এছাড়া পশু, পাখি, কীটপতঙ্গ প্রভৃতির জীবজন্তুর আচরণকেও এগুলো কিন্তু অনৈতিক। ঘরের মধ্যে ঢুকে মৌমাছি কামড়ে দিল, যাই হোক, এগুলো একটু দেখে নিও। তাহলে উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যাচ্ছে যে একমাত্র ঐচ্ছিক ক্রিয়া বা স্বেচ্ছাকৃত ক্রিয়াই হলো নীতিসম্মত বা নৈতিক বিচারের অন্তর্গত। স্বেচ্ছাকৃত ক্রিয়ায় কেবল ন্যায় অন্যায়, উচিত অনুচিত বলে গণ্য হতে পারে। কোনো কোনো বিশেষ উদ্দেশ্য বা অভিপ্রায়ের দ্বারা এই যে চালিত হয়ে পূর্ব পরিকল্পনা অনুসারে একজন শারীরিক ও মানসিক দিক থেকে সুস্থ, বিচারবুদ্ধি সম্পন্ন, সচেতন মানুষের দ্বারা এই ক্রিয়া সম্পন্ন হয়। হ্যাঁ, এছাড়া অভ্যাসজাত ক্রিয়া যতই অন্ধ ও যান্ত্রিক বলে মনে করা হোক না কেন, তবু এই জাতীয় ক্রিয়ার ভালোত্ব মন্দত্ব বিচার করা যায়। তাই অভ্যাসজাত ক্রিয়াকেও নীতিসম্মত ক্রিয়া বলে গণ্য করতে হবে। সুতরাং সিদ্ধান্ত কি করা যাচ্ছে যে স্বেচ্ছাকৃত ক্রিয়া বা ঐচ্ছিক ক্রিয়া এবং অভ্যাসজাত ক্রিয়া প্রকৃতপক্ষে নৈতিক বিচারের অন্তর্ভুক্ত। এছাড়া অন্যান্য ক্রিয়া নৈতিক বিচার সম্ভব নয়। তাহলে আমরা কি দেখালাম আজকে, যে অনৈতিক ক্রিয়ার যে বিভিন্ন স্তর, বিভিন্ন প্রকারগুলো আছে। হ্যাঁ, অনৈতিক ক্রিয়ার যে বিভিন্ন ডিফারেন্ট টাইপস আছে সেইগুলো আজকে দেখালাম। ঠিক আছে, বেশ, তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে এক লাইক কমেন্ট করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর একটু পড়াশোনা করো। হ্যাঁ, বিদ্যালয়ের ক্লাসগুলো ঠিক মতো করবে, ভালো থাকবে, এইটুকু বলে আমি আজকে রাখছি। হ্যাঁ, ভালো থেকো।